এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার ফল বিপর্যয় ঘটেছে। গত ২০ বছরের মধ্যে এবার পাশের হার সবচেয়ে কম। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৫৮.৮৩%। অকৃতকার্য হয়েছে ৫ লাখেরও বেশি শিক্ষার্থী। শিক্ষাবিদরা বলছেন, বিগত বছরগুলোর অতিরঞ্জিত ফলাফল শিক্ষার মান নষ্ট করেছে। এবছর ভালো মূল্যায়ন হওয়ায় পাশের হার কমেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৃহস্পতিবার সকালে দেশের ১১টি শিক্ষা বোর্ডে প্রকাশিত হয় এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। গত ২০ বছরের মধ্যে এবার পাশের হার সর্বনিম্ন। অকৃতকার্য হয়েছে ৫ লাখেরও বেশি শিক্ষার্থী। এছাড়া জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবছর সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে ইংরেজিতে। অধিকাংশ শিক্ষা বোর্ডে ইংরেজিতে পাশের হার ৬০%-এরও কম। শুধু ঢাকা ও বরিশাল বোর্ডের শিক্ষার্থীদের ইংরেজিতে পাশের হার ৭০%-এর ঘরে। এরা মোবাইল ডিভাইসে আসক্ত এবং এরা সেন্টেন্সগুলো যে লেখে, এই লেখার মধ্যে ওরা ওদের মতো করে কমিউনিকেট করে। কিন্তু এটা তো লেখার মানে পরীক্ষায় পাস করার জন্য তো আপনাকে একটা স্ট্রাকচার ফলো করতে হয়, একটা কাঠামো ফলো করতে হয় না। এবছর অকৃতকার্য শিক্ষার্থীর হার ৪১.১৭%। দেশের ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি। গত বছর শতভাগ ফেল করার শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫। নম্বর ছাড় দেয়া, ওভারমার্কিং বা পাশের হার বাড়ানোর কোনো নির্দেশনা ছিল না, তাই রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়ায় এমন ফল মনে করছেন বিশেষজ্ঞরা। ফ্যাসিবাদ সরকারের আমলে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে বিশেষ করে পরীক্ষার সিলেবাস এবং পাশের নীতিমালা প্লাস হলো যে সরকারের মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড থেকে নানা রকমের নির্দেশনা প্রদান করা হতো, যাতে করে আমাদের শিক্ষার্থীরা কম ফেল করে ভালো ফলাফল দেখালে রাজনৈতিক সরকারের নানা রকমের বেনিফিট হয়। এমন ফলাফল শিক্ষা ব্যবস্থার দীর্ঘদিনের ঘাটতির প্রতিফলন বলে মনে করছেন শিক্ষাবিদরা। নিরপেক্ষ ও সঠিক মূল্যায়ন শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। কয়েক বছর যদি আমরা এরকম ভাবে মূল্যায়ন করতে পারি, হয়তো সাময়িকভাবে আমরা দেখব যে একটা অংশ উত্তীর্ণ হতে পারছে না, তারা ঝরে যাচ্ছে, কিন্তু এটি আসলে আমাদের ভবিষ্যতের পড়াশোনার জন্য, পড়াশোনার মানের জন্য এটি। এবছর পাশের হার ৫৮.৮৩%। মোট জিপিএ 5 পেয়েছে ৬৯,০৯৭ জন শিক্ষার্থী। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।